আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জের দক্ষিণ তারোয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন মৎস্য ব্যবসায়ী। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় পুকুরের অধিকাংশ মাছই মরে পানিতে ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ তারোয়া গ্রামের ইমাম উদ্দিন চৌধুরীর পুকুরে। গত 6 মাস আগে 1.5 লক্ষ তেলাপিয়া মাছের রেণু পোনা চাষ করেছেন। সম্প্রতি 1 মাস আগে 150% জমির উপর নির্মিত এই পুকুরে রেণু পোনা মাছগুলো চাষ করেছিলেন। অল্প কিছুদিন পর তিনি এই মাছগুলো আরো বড় হলে বিভিন্ন পুকুরে ছাড়ার ব্যবস্থা করতেন। কিন্তু বুধবার 26শে ফেব্রুয়ারি সকাল থেকে পুকুরের মাছগুলো ভেসে উঠতে দেখেন। এরপর দ্রুত 4 জন মৎস্য বিশেষজ্ঞ পুকুরের পাড়ে নিয়ে আসেন। এ সময় পুকুরের পানিতে মৎস্য বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে জানান পুকুরের পানিতে বিষের পরিমাণ রয়েছে, তাই মাছ মরে যাচ্ছে। ইমাম চৌধুরী বলেন, আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসন যেন তদন্ত করে এবং যারা আমার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে, আমি তাদের কঠিন শাস্তির দাবি করছি। আমার পুকুরের পোনা মাছগুলো নিধনের ফলে আমার 8 থেকে 9 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলাল হোসেন বলেন, পুকুরের মালিক ইমাম উদ্দিন চৌধুরী বিষয়টি অবহিত করেছেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ব্রাহ্মণবাড়িয়া 24.news